এখন আমরা এসেছি আজারবাইজানের কার্পেট কীরকম হয় সেটা দেখতে, কারণ আজারবাইজানের কার্পেট কিন্তু খুব জনপ্রিয়। আর এখানে যে কার্পেটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সমস্তই হাতে বোনা। তো এখন এসেছি আমরা সেগুলোই দেখতে। আজারবাইজানের মহিলাদের এটা একটা বিশাল বড় গুণ বলতে পারেন। এই যে এখানে কার্পেট বানানো হয়, আজারবাইজানে কার্পেট খুব ফেমাস, খুব নাম আছে। এই যে ওপর থেকে সব বিভিন্ন কালারের উল, এখানে কার্পেট বোনা হচ্ছে, এটা এখনো তৈরি হয়নি। এখানে কার্পেট বোনা হচ্ছে। হাই, ডিজাইনগুলো দেওয়া আছে। তো এই ডিজাইনগুলো দেখে দেখে তুলবে ওরা। এখানে সমস্ত ডিজাইনের ছবি দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে ওনারা কার্পেট বুনছেন। বেশ শক্ত কাজ কিন্তু। আমি যেহেতু খুব কৌতূহলের সঙ্গে ওনাদের কার্পেট বোনা দেখছিলাম, তো উনি সেটা বুঝতে পেরেছেন যে আমার এটাতে ইন্টারেস্ট রয়েছে। সেজন্য আমাকে বললেন যে তুমি একটু কার্পেট বুনবে, কিন্তু আমি তো এসব কাজ জানি না, বললো আমি শিখিয়ে দিচ্ছি, এসো। তো আমার বেশ মজাই লাগছিল ব্যাপারটা। তবে কিন্তু বেশ শক্ত কাজ, খুবই ধৈর্যের ব্যাপার, কারণ ডিজাইনের ব্যাপার যেহেতু থাকে সেজন্য ভুল হয়ে গেলে আবার বিশাল প্রবলেম। আর এই একটা বড় বড় কার্পেট বানাতে মোটামুটি সময় লাগে প্রায় 10 মাস। আর এই যে এইগুলো এখানে বিক্রির জন্য রাখা হয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের। তবে ছোট সাইজের কার্পেটগুলো, মানে যেগুলো আসনের মতন দেখতে, সেগুলো আমাদের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু ওই হাতে বোনা জিনিস যেহেতু, তাই দামটা অনেকটাই বেশি পড়ে যাচ্ছিল, তাই এখান থেকে আর নেওয়া হলো না। তবে আজারবাইজান ছাড়ার আগে আমি ছোট সাইজের হলেও একটা টেবিল ম্যাট অন্তত নিয়ে যাব।